হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে অ্যাপস লক নিয়ে। আমরা অনেক সময় আমাদের পার্সোনাল যে ছবিগুলো আছে বা ভিডিওগুলো আছে বা আমাদের পার্সোনাল কিছু অ্যাপস বা যে কোনো কিছুই আমরা অনেক সময় অ্যাপস লক দিয়ে রাখি, বা আমাদের ফোনের সিস্টেমের যে লকটা আছে সেটা আমরা দিয়ে রাখি। তো দিয়ে রাখার পরেই কিন্তু আমরা নিশ্চিন্ত বোধ করি যে না, এই ফাইলগুলো আমাদের 100% সিকিউরড আছে। তো আপনি যদি এটা মনে করে থাকেন, তো আমি বলবো আপনি ভুল। আপনার যে পার্সোনাল ইনফরমেশন গুলো আছে, যে ছবিগুলো আছে, কেউ চাইলেই কিন্তু আপনার মোবাইল থেকে নিয়ে যেতে পারে। আপনি যত রকমের অ্যাপস লক ব্যবহার করেন তারপরেও কিন্তু এটা হয়ে যেতে পারে, শুধুমাত্র আপনার একটি ভুলের কারণে। তো আজকে আমি আপনাদের সেটাই দেখাবো যে এই ভুলগুলো কি এবং কিভাবে কেউ আপনার গ্যালারি থেকে বা যে কোনো আপনার ফাইল ম্যানেজার থেকে বা আপনার এসডি কার্ড থেকে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো নিয়ে যেতে পারে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এরকম ভিডিও আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা অ্যাপস লকের ক্ষেত্রে যে ভুলগুলো করে থাকি সেগুলো হচ্ছে আমরা শুধুমাত্র আমাদের যে পার্সোনাল জিনিস যেগুলো আছে সেগুলোই শুধুমাত্র লক করে রাখি। যেমন হচ্ছে গ্যালারি, দেখতে পাচ্ছেন আমার গ্যালারি আমি লক করে রেখেছি, এবং ফাইল ম্যানেজার যেখানে আমার এসডি কার্ডটা আছে সেটাও লক করে রেখেছি, এবং বিভিন্ন যেমন ফেসবুক মেসেঞ্জার অ্যাপ, তো অনেকে মেসেঞ্জারে ছবি টবি পাঠায়, তো এগুলো আমি লক করে রেখেছি এখান থেকে। তো কেউ চাইলেও কিন্তু এখান থেকে ঢুকতে পারবে না। আদৌ কি তাই? আসলে কিন্তু তাই না। আমরা অনেক সময় অনেক অ্যাপসকে অবহেলা করে রেখে দিই, যে অ্যাপসগুলো আমরা লক করে রাখি না। সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো লিক হয়ে যেতে পারে। যেমন হচ্ছে, ধরুন আপনি আপনার এই ফোনটাকে আপনার একটা বন্ধুর হাতে দিলেন, সে বন্ধু আপনি এই মনে করে দিলেন যে আমার পার্সোনাল যেগুলো আছে সবগুলো তো লক করাই, সে ফোন নিয়ে কি করবে, জাস্ট কল করবে বা অন্য কিছু করবে। তো সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ভুল। তো দেখতে পাচ্ছেন যেখানে আমার একটি অ্যাপস আছে, নামটি হচ্ছে গুগল ক্রোম। তো এই অ্যাপসটি সবার ফোনেই থাকে, প্রি ইনস্টল করা থাকে। তো এই অ্যাপসের মধ্যে আমরা ঢোকার পরে জাস্ট আমি এখান থেকে একটি কমান্ড লিখবো, দেখতে পাচ্ছেন FILE ফাইল ক্লোন /SD কার্ড। তো দেখতে পারতেছেন যে আমার এখানে এই কমেন্টটা লেখা হয়ে গেছে, এবং আমার দেখতে পাচ্ছেন ইন্টারনেটটা সম্পূর্ণ ব্লক। দেখতে পাচ্ছেন এখানে কোনো ইন্টারনেট নাই, ওয়াইফাইও নাই। তো জাস্ট আমি যখন ইন্টারে ক্লিক করব, তো দেখতে পাচ্ছেন ইজিলি আমার যে এসডি কার্ডটা আছে সেগুলোর যে ফাইলগুলো আছে সবগুলো এখানে দেখা শো করা শুরু করে দিয়েছে। ইভেন আমরা যে ছবিগুলো তুলি সে ছবিগুলো থাকে এই যে একটি ফোল্ডার দেখতে পারতেছেন, DCIM, এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যে ছবিগুলো থেকে থাকে, এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা। তো জাস্ট যে কেউই আপনার এখান থেকে যে কোনো ফাইল অ্যাক্সেস করতে পারবে। যেমন হচ্ছে আমি এই পিকচারে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এই যে পিকচারটা ওপেন হয়ে গেলো। আমার ফোন দিয়ে আমি যে পিকচারগুলো তুলেছি সেগুলো কিন্তু ওপেন হয়ে গেছে, এবং ইভেন এখানে যদি আপনার কোনো ভিডিও থাকে সেগুলো কিন্তু সে ইজিলি অ্যাক্সেস করে ফেলতে পারবে, যে কোনো ফাইল। আমি ইউসি ডাউনলোডে গেলাম, তো দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আমি ডাউনলোড করেছি সবগুলোই কিন্তু এখান থেকে যে কেউ পাইলে নিয়ে যেতে পারবে বা দেখতে পারবে। তো এটা অবশ্যই আপনি লক করে রাখবেন গুগল ক্রোম ব্রাউজারটি। আরেকটি হচ্ছে, যদি আপনি কোনো ওয়াইফাইয়ের আন্ডারে থাকেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনি নিরাপদ নয়। কেননা এই যে দেখতে পারতেছেন যে ওয়াইফাই ফাইল ম্যানেজার, তো এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনার যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো নিয়ে যেতে পারে। যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে স্টার্ট সার্ভিসে দেই, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেয়া আছে, এই লিঙ্কের মধ্যে যদি কেউ যায় তো ইজিলি সে আমার যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু ইজিলি দেখতে পারবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসটা আছে সেটা আমরা একটি ব্রাউজারে গিয়ে টাইপ করলাম। একটি ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করে দেখাই আপনাদের, FTP তো দেখতে পাচ্ছেন FTP, দেখতে পাচ্ছেন এখানে একটি আইপি অ্যাড্রেস আছে, আমরা আইপি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। সরি, আমরা অন্য একটি ব্রাউজারে দেখাচ্ছি, এই ব্রাউজারে আমরা ইউসিতে গিয়ে দেখাচ্ছি। FTP
তো দেখতে পারতেছেন এখানে যে আমি একটি আইপি অ্যাড্রেস লিখতেছি, সরি। তো দেখতে পাচ্ছেন এখানে যে আইপি অ্যাড্রেসটা সেটা আমি লিখছি। তো দেখতে পাচ্ছেন লাস্টে আছে 2121। তো আমি লাস্টে 2121 দিয়ে দিচ্ছি। এটার ক্লোন দিয়ে 2121 আছে, 2121। তো এইটা দেওয়ার ফলেই কিন্তু যে কেউ আমার যে ওই সফটওয়্যারের মধ্যে যে কোনো ফাইল, আমি যেমন সফটওয়্যারের মধ্যে এসডি কার্ড দিয়ে রেখেছিলাম, তো ওই এসডি কার্ডটা এখান থেকে ডাউনলোড করে নিতে, আমার এসডি কার্ডের মধ্যে যত ইনফরমেশন আছে সেগুলো এখান থেকে সে ডাউনলোড করে নিতে পারবে। এবং ওয়াইফাই যে ফাইল শেয়ার যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসের মাধ্যমে এখান থেকেও যে কেউ চাইলে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ডাউনলোড করে নিয়ে যেতে পারে খুব ইজিলিভাবে। তো আপনি সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।